রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমার যে উম্মতের সকালে 10 বার দুরূদ শরীফ পড়বা, 10 মর্তবা দুরূদ পড়বা, আর সন্ধ্যায় মাগরিব এই টাইমে যে আমার যে উম্মতে 10 বার দুরূদ শরীফ পড়বা, এই উম্মতের সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাওয়া আমার উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ। আমি এরারে সুপারিশ করব কতবার? সকালে, বিকালে। খুব কঠিন কিছু তো নাই, মাত্র কাছে খুব কঠিন নাই। সম্পর্কটা আপনার সকাল সন্ধ্যায় কার লগে থাকলো? আল্লাহর লগে, আল্লাহর নবীর লগে, মাতুন না? আপনার যদি সকালে সন্ধ্যা দুরূদ পড়েন, তসবিহ পড়েন, সম্পর্ক থাকলো উষ্ণ আল্লাহর লগে, এর লাগি আমরা কোরআন শরীফের পাশে হইল উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহরে বেশি বেশি স্মরণ করো, সকাল সন্ধ্যায় আল্লাহর তসবিহ করো। সুবহানাল্লাহ আছে না নি? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা সকাল সন্ধ্যার তসবিহ, মাতুন না? মাগরিব বাদে 10 বার, ফজর বাদে 10 বার, একটা মাগরিব বাদে 11 বার, ফজর বাদে 11 বার। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মাগরিব পরে 7 বার, ফজর বাদে 7 বার। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, মাগরিব বাদে 7 বার, ফজর বাদে 7 বার। কন্যা কি তো বলে এই তসবিহ যেন পড়িবা, আল্লাহ ই রাত তান মারা গেলে তানে দুজখর আগুতনে নাজাত দিবা। সকালে যদি পড়েন ই দিনেও যদি তার মৌতে আল্লাহ তানে জাহান্নাম তনে নাজাত দিবা। হাজরিনে মজলিস, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, উযকুরুল ওয়া ফাযকুরুনি ইয়াযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহর যত বান্দা হলো দুনিয়াত আল্লাহর ইয়াদগারি করিয়া গেছেন, আল্লাহ এরারে ইয়াদ করার লাগি একদল মানুষ পয়দা করছেন। আল্লাহ তান বন্দারে ইয়াদ করেন, এটার ডকুমেন্ট দেন, তান বন্দা দিয়া স্মরণ করাইয়া। সিংহের কাছের মানুষ, বাটি বেড়ার মানুষ, ফুলতলির সব আপনার আর রিস্তা নাই, কোনো কুটুম নাই, কিন্তু এই লগে কুটুমিতে লাগলো খিলা বলে আল্লাহ লাগাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আপনার মা বাপর ইসালে সবর মহফিল করতে আপনি খরচ করতে পারেন না, কোন সাবর নামে দিলাই একলগে হল রইব, আর সাবর খাতিরে আমার মা বাপরে আল্লাহ মাফ করে দিবা। দুনিয়াত এটা একটা উজ্জ্বল প্রজ্জ্বল বাতি, এখন মনোবর মাতন না, উজালা, কথা ঠিক নি না? উজালা। এরার ওই লাগি আমরার মাথার তাজ, এরা আমরার মাথার মুকুট, এরা আমরা লাগি আবরে রহমত। আমার সাবকুলা শেরটা লেখছেন শাহজালাল মুজাদ্দিদ ইয়ামনি রহমতুল্লাহ শানু। আও কিতা আবরে রহমত হামে সুলতান সিলেট শাহজালাল। আমরা লাগি সূর্য আর আমরার মাঝখানো রোদ আঠানির ব্যবস্থা কিতা সাতটিনি? জি না, মূল কিতা হইল বলে মেঘর শাখা। মেঘর শাখায় ঘুরলে বড় আরামদায়ক ঘুর হয়, কথা ঠিক নি না? হ্যাঁ, সরগুরে আউলিয়া সুলতান সিলেট শাহজালাল, আবরে রহমত হামে সুলতান সিলেট শাহজালাল। আউলিয়া হলোর মাথা আর রহমতের মেঘইলা হজরতে শাহজালাল, এই সমস্ত সিলেটের বাদশাহ। গান তখন তনে, গজল তখন তনে, শান আর মান তখন তনে গাওয়া হইতে আছে। এটা সহজে হয় নাই। এই মকবুলিও তেই শান, এই মানটা আগে আসমানও ফয়সালা হয়েছে। আল্লাহ তানে মায়া করছেন, মায়া করিয়া আসমানবাসীরে তান মহব্বত দিছেন, আর আসমানবাসীর বাদে জমিনবাসীর দিল তান মহব্বত আল্লাহ ডালিয়া দিছেন। সহি রেওয়ায়ত, আল্লাহ যখন কোনো মানুষের মায়া করেন, আল্লাহ ডাকিয়া আনেন জিবরিল আমিন, যেখানে জিবরিল অমুকর বেটা অমুক, অমুক দেশ বাড়ি, তানে আমি মায়া করি। সুবহানাল্লাহ। আমি মায়া করি কইয়া লগে লগে আল্লাহ কইন তুমিও তানে মায়া করিও। একজন মানুষ যদি আল্লাহর মায়া রইতে পারে,
তাইলে লগে লগে ফয়লাও এই মানুষটা জিবরিল আমিনের মায়ার নজর পড়ে যায়। জিবরিল আলাইহিস সালাম খে আপনারা আমরা জানি তাম ফেরেশতার সর্দার সুবহানাল্লাহ। জিবরিল আমিনরে আল্লাহ অর্ডার করল, জিবরাইল আসমানের তাম ফেরেশতাদের কাছে তান পরিচয় দেও, আমার পক্ষ থেকে হুকুম হইও তান তান আমারই বন্দারে মহব্বত করতা। উপর সারা ঠিক হয়ে গেছে কন্যা সুবহানাল্লাহ। উপর যদি ঠিক হয়ে যায় নিচ ঠিক হইতে সময় লাগে না। এর বাদে আল্লাহ এখন যাও জমিনে যাও, জিবরিল জমিনে যাও, আমার বন্দা হলোর বিটি আমার বন্দার মহব্বত ঢুকাইয়া দিও সুবহানাল্লাহ। হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি জানে আমরা এনকার করিয়ে গুরোয় হই কিতা বলে জি না তান কাছ তো নেই, তা আসানক কিছু করছে না, তাই বাসর বেলায় নাইলে বুড়ে পাড়ি দিছেন তাই। অর্থাৎ আমরা কারামতরে অস্বীকার করি, কারামতরে অস্বীকার করি। আর কারামত অস্বীকার করে খারা খারিজি হলে করে, মাত্র খারা করে খারিজি হলে করে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিটে যারা আছে এরা হয় কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন সুবহানাল্লাহ। কেন সত্য হইতো না? কারামত সম্পর্কে অসংখ্য আয়াত সকল আছে, হাদিস সকল আছে, আছে না নাই? কোরআন শরীফর সূরা কাহফের ভিতরে 2 গুরু মানুষের কারামত কন্যা সুবহানাল্লাহ। 1 গুরু 4 জন 5 জন 12 জন, আর আরো গুরু হইলা 3 জন, হযরত খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম আর তার সঙ্গী 3 জন। ইনো 3টা কারামত করছে না মাতেন না? কেন নাও খানা করা, বাচ্চা সাড়মারি মারা, আর কিতা বাঙ্গা দেয়াল ঠিক করা। ই বাঙ্গা দেয়াল খানে ঠিক করলা, আর বাচ্চা খানে আসার মারি মারলা, আর নৌকা খানে খানা করলা। এটা মুসা আলাইহিস সালাম ফয়লা টের পাইছেন না, কিন্তু সাহিবুল কারামা হযরত খিজির আলাইহিস সালামে বুঝছেন সুবহানাল্লাহ। বলে না তাই যেবলা আইসেন ছাত্রদের কেউ বুঝি লাইছেন মিজাজ ওয়ালা ছাত্র কথা বুঝছেন। মুসা আলাইহিস সালাম কইছেন বড় শক্ত করে তাই কইছেন যে ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, নিশ্চয় আপনি কোনো অবস্থাতেই মানিয়া নিতে পারতা না, আমার ইটা খামরে আপনি আঙ্গাজ করতে পারতা না। আপনি রাগি যাইবা, আপনি সটি যাইবা, আপনি গুছা করে যাইবা, তাই এখন জিনা জিনা আমি কোনো অবস্থাতেই আপনার লোক ছাড়তাম না। আমি আমার তো আপনার কাছে আইছি না, আমি উপরে তো অর্ডার হইয়া আপনার কাছে আইছি কন্যা সুবহানাল্লাহ। বলে না বিষয়টা তাই এমনি এমনি গেছেন না, তানে আল্লাহ ফাটাইছেন। এই যে 3টা ঘটনা ঘটল, যে সময় 3 বার ঘটনা ঘটে গেছে, তাই আইতা হযরত খিদির আলাইহিস সালামে তানে 3 ঘটনার ব্যাখ্যা দিলাম। এই 3টা কারামত আসিল নি না আসিল না? মাতুকা আসিল। তাহলে কোরআন শরীফে কারামত আছে। রানী বিলকিসের তখতানার বিষয়টা এটা কারামত না কারামত না? কারামত। সূরা কাহফের ভিতরে এই যে কয়েকজন মানুষ ওই যে তাজালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাফি ইয়ানসুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। এরা তারা বাদশার লগে ঝগড়া করছেন কিতা লইয়া। বাদশাহ কয় আমারে খোদা মানো, আর তুমি খোদা হইবা কিলা? তুমি খোদা নাই, এই বিষয়ে ঝগড়া হইল কিতা। তারা কিতা কইছেন, তারার দাবি কিতা আছিল? ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ। যখন সুবহানাল্লাহ। আল্লাহ এখন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, এরা ও যুবকের দল যারা তারার রব রে স্বীকার করছে, ঈমান আনছে। আল্লাহ লগে লগে কইন যখন এই জালিম বাদশার সামনে দাঁড়াইয়া আমি আল্লাহর উলুহিয়ত রে আমার মাবুদিয়ত তারা স্বীকার করছে, আমি সঙ্গে সঙ্গে আমার দয়া দিয়া তারার ঈমান রে বাড়াই দিলাইছি। আল্লাহ এখন ওয়াজিদনাহুম হুদা, ওয়াজিদনাহুম হুদা, তারার ঈমান রে তারার হেদায়তর দরজারে মুকাম রে আমি উসা করিয়া দিলাইছি, বিশাল করিয়া দিলাইছি। সুবহানাল্লাহ। ওয়াজিদনাহুম কে বাড়াইছেন?
যেরকম খেয়ে বাড়াইছেন আল্লাহ বাড়াইলে কেমন বাড়াইবা সুবহান আল্লাহ আল্লাহ যদি দেনতে খিলা দিবা কত খান দিবা নাই নি মৌলানা আমিনুল ইসলাম সাহেব যেন লেখছেন আপনার নুরুল কোরআন তফসিরের কিতাব লেখছেন 30 ঘন্টা নাই নি নুরুল কোরআন তার কিতাবের মাঝে একটা উদাহরণ আনছেন আল্লাহর দান সম্পর্কে আল্লাহর দান কত বড় হইতে পারে আনছেন এক মহিলা তার রোগ হয়েছে বহু ডাক্তারের কাছে গেছেন কোনো হলে তার বেমার কমে না এক হাকিমর কাছে গেছেন হাকিমে কইলে তোমার বেমার কমে যাইব যদি তুমি মধু খাইতে পারো মৌ যে কইন আমরা সিলেটি ভাষায় মধু খাইলে কমে যাব মধুত খুঁজতে খুঁজতে পাইন না আরো জনে কইয়া দিলা তুমি মধু পাইতাই নাইলা মধু যদি পাইতাই চাও তে নিশ্চিত তুমি বাচ্চার দরবারে গিয়ে চাইলে পাইলিবা বাচ্চার কাছে আছে জান বাঁচানির স্বার্থে যে কোনো মূল্যে তাই বাচ্চার লোকে দেখা করছেন দেখা করিয়া বাচ্চারা কৈছেন বাচ্চা মধু খাওয়া ছাড়া আমি বাঁচতাম না আমার বাচ্চার জরিয়া ওসিল হইল মধু আপনি আমার মধুর ব্যবস্থা দেন যেন বাচ্চা এখন ঠিক আছে তোমার বাড়িতে খাইল সকালে বসা নিল ভদ্র মহিলা বাড়িত সকালে একটা উট বুঝাই করিয়া মধু ফাটানি হয়েছে তার বাড়িত এক উট বুঝাই করিয়া তাই দেখিয়া ডরাই গেছেন আমি যে বাচ্চার কাছে গেছি বাচ্চার লোক আমার বেয়াদবি হয়ে গেছে যে কারণে বাচ্চা গুছা করিয়া তান বাড়ির যা মধু আসিল সারা আমারে দিলাইছেন মধু লইয়া যেন গেছেন তানে আঠাইছেন আর তাইন ফিরিয়া বাচ্চার লোকে গিয়ে দেখা করছেন কইলা বাচ্চা আপনি আমার উপরে গুছা করছেন নি অত মধু দিলা আমার তো সামান্য মধু দিলে ওই তো বাচ্চা এখন জি না আমি গুছা করছি না তুমি আইয়া খুঁজিছ কার গেছে এই দেশের সাধারণ কোনো প্রজার কাছে খুঁজছো না তুমি দেশের বাচ্চার কাছে মধু খুঁজছো আমিও জানি তোমার কিছু মধু হইলে তোমার বেমার কমে যাব যদি আল্লাহ তোমার শিফা থাকে কিন্তু আমার বাচ্চাই তোর গয়রত হইছে তোমার 1 লিটার আর আধা লিটার দুধ কিনা মধু দিতাম আমি বাচ্চা হিসাবে কমপক্ষে তোমার 1 ফুট বুঝাই করে যদি দেই না তো আমার বাচ্চা তোর শর্মিন্দগি হয়ে যাব পাতেন না চাও আমার বাচ্চা তোর শর্মিন্দগি আমার বাচ্চাই ইজ্জত রক্ষাতে তোমার অত মধু দিছি আমি বুঝিয়েও দিছি একবার আওয়াজ দিয়ে কই না সুবহানাল্লাহ যদি এক বাচ্চা তোর শর্মিন্দগি হয়ে যায় 1-2 লিটার মধু দিলে 1 উট কমপক্ষে দান করেন আল্লাহ যদি কোনো মানুষের দান করেন তাইলে আল্লাহ তো বাদশা নিনা নামাতুকা ই আল্লাহ দিলে যারে দিবা কোনো মতে কোনো সুরতেই তা মানুষের দিল তো ইমান বার করার সম্ভব নয় কারণ এরা ইমান ওর অগ্নির মধ্যে ফুড়িয়া এরা আংটা হয়ে গেছে এরারে মাটির তলে ফালাইলে আর বারবার জ্বালাইলে জ্বলতো না সুবহানাল্লাহ ইমানোর মাঝে কত পাওয়ার আইছিল যে এই সমস্ত মানুষ সকল যখন পলায়ন করিয়া হি বাচ্চার চঙ্গল তনে বাঁচবা লাগি ইমানের উপর সাবিত কদম থাকার লাগি এরা বাগিছেন আইতে এরা গুহার ভিতরে আশ্রয় নিছেন নাই ফাউ ইলাল কাফি ইয়ানসুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা রব্বে কায়নাতে এরা লাগি গাতি করে জেলা গাত আসিল ইলা রাখছেন এটারে বড় করে দিয়েছেন সুবহানাল্লাহ এরারে গাতর ভিতরে আশ্রয়ের ব্যবস্থা করিয়া দিছেন আরামের ব্যবস্থা করিয়া দিছেন এরা আরাম করছেন ঘুমাইছেন 309 বৎসর এক ঘুমা অতিক্রম হয়েছে সুবহানাল্লাহ সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু 309 বছর আল্লাহ এরারে ঘুম লাগাইয়া রাখছেন আওয়াজ দেখুন না একবার সুবহানাল্লাহ হ্যাঁ 309 বছর কেউ ঘুমাইতে পারবো নি 3 মাস ঘুমাইলে বাঁচবো নি জি না ঘুম হতে তো আর কথা নাই অত ঘুম হইল খেনে আর অত ঘুম হইলতে শরীর ঠিক থাকলো কিলা মাতুন না এক করেটে আস্তা রাইট কাটাইলে ঘুমতে উঠিয়া কই দেবো শরীর লড়াইতাম পারি না অলপ বেদনা হয়েছে এক করেটে বেশি হেরান হয়েছে আর ঘুম লাগছে যেমনি যে খরতে উঠিছি ও খরতে উঠেছি শরীর বার হয়ে যায় অন্য না বেদনা হয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহিরি সুরতে আপনারা বুঝাইন যে আমি এরারে ঘুম লাগাইয়া ইলা এক করেটে ঘুম লাগাইছি না একতালে এরা ঘুমাইছি না
ونقلبهم ذات اليمين وذات الشمال যেরকম সুবহানাল্লাহ আমি এর আর খরট বদলাইয়া দিছি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ কোন আমি খরট বদলাইয়া দিছি এরা কি কাম করছেন বলে জালিম বাচ্চার সামনে দাঁড়াইয়া আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দিছেন আর আল্লাহ তারার ইমান বাড়াইয়া দিছেন আর তারার ইমানের মধ্যে তো ফয়েজ আর বরকত হাসিল হয়েছিল যে আল্লাহ তার নিজস্ব ব্যবস্থাপনায় এরা 900 বছর ঘুম লাগাইছেন বাঁচাইয়া রাখছেন পেটের কুদা নিবারণ করাইয়া রাখছেন শারীরিক অসুস্থতা থেকে মুক্ত রাখছেন এমনকি আল্লাহ তারার খরট পর্যন্ত ফিরাইয়া দিছে কারামত যদি মানুন না ইমান থাকতো নাই অগুরো মানুষে কইন কবিরা গুনাহ করলে মুখাল্লাদ ফিন্নার আর কোনোদিন দুজখতনে বাঁচার উপায় নাই নাউজুবিল্লাহ মিন জালিক আর আমার আল্লাহ কইন যত বড় গুনাহগারও তুমি আমার রহমত তনে নিরাশ হইও না তুমি আমার কাছে তওবা করো তোমরা জানো না এই জমিনে আমি ফেরেশতাগুলোরে দিছি আর ফেরেশতাগুলোরে দিয়ে আমার ভালো লাগছে না এরা উঠাই আনছি এরা নেতৃত্ব আমি বাদ দিয়েছি এরা আমার দাসত্ব নিয়ে রাখছি আমি চাইছি ওলে একটা জাতি এই পৃথিবীর যাইতো যারা গুনাহ করব পাপ করব দুষ করব অন্যায় করব আর আমার কাছে দুষের কারণে দুষ স্বীকার করিয়া অন্যায়ের স্বীকার করিয়া জুলুমের স্বীকার করিয়া তার বদকারীর স্বীকার করিয়া আমি গফফারের কাছে গফুরের কাছে রহমানের কাছে রহিমের কাছে করিমের কাছে রউফের কাছে ওয়াদুদের কাছে দোয়াই দিয়া দিয়া আমার কাছে আত্মরিয়া খান দিব আল্লাহু আকবার আল্লাহ থান গুনাহগার বন্ধ হইল আওয়াহ আপনি যদি সন্তানের আওলাদ হইন আপনি যদি সাগরিদর উস্তাদ হইন তাইলে বুঝতে পারবা আপনার ছাত্রের মাঝে যে বেশি দুষ্টামি করে ঘুরাই ফিরাইয়া দেখা যায় ওগুলা কি মায়া বেশ হয় সন্তানের মাঝে বেশি দুষ্টামি যে করে এর লাগি ঘুরাইয়া বেশি মায়া হয় দোয়ার সময় এর কথা বেশি মনে হয় এর লাগি বেশি দোয়া করা যায় এর বাদে নেক নজর থাকে সুবহানাল্লাহিল আযীম আমার আল্লাহ তান গুনাহগার বন্দার ভাই আল্লাহর রহমতের নজরে সাইনার হইন যে তুমি ডরাইও না যত বড় গুনাহ করো যত বেশি গুনাহ করো তুমি আমার কাছে যদি মাফ চাইলাও আমি তোমারে মাফ করে দিব আমার মাফির দরওয়াজা তোমার লাগি খোলা সুবহানাল্লাহ একটার সাথে আরেকটা কানেক্টিং